ব্রিফিং এর পর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রপোজাল ফর ক্রিয়েশন এন্ড ফিলিং আপ of 8 numbers of vacant posts of food safety officer group B gazetted under the health and family welfare department. স্বাস্থ্য দপ্তরের অধীন ফুড সেফটি অফিসার যেটা গ্রুপ বি গ্যাজেটেড পোস্ট টিপিএসসি গত কয়েক মাস আগে পরীক্ষা গ্রহণ করেছে এবং সমস্ত টোটাল যে ফর্মালিটিস গুলো সেগুলো ফুলফিল করে রেখেছে, কিন্তু যে কোনো প্রসিজারাল ডিলের কারণে সেগুলো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায়নি। আজকে ক্যাবিনেট সেটা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এই 8 জন ফুড সেফটি অফিসার আন্ডার হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সেগুলোকে আগামী 1 সপ্তাহের মধ্যে তাদেরকে অফার এবং পোস্টিং প্রদান করা হবে। যারা সিলেক্টেড ক্যান্ডিডেটস, অলরেডি ক্যান্ডিডেটস হ্যাভ বিন সিলেক্টেড বাই টিপিএসসি তাদেরকে সিলেকশন দিয়ে রেখেছে, সেগুলো আগামী 1 সপ্তাহের মধ্যে পোস্টিং, অফার এবং পোস্টিং দুটোই প্রদান করা হবে। সমস্ত প্রক্রিয়া সেখানে শেষ করা হয়েছে। আমাদের আজকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ইলেকশন ডিপার্টমেন্ট 18 number of posts for computer assistants, এটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। নির্বাচন দপ্তর 18 খানা পোস্ট আমাদের কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, আপনারা জানেন নির্বাচন সামনে রয়েছে, লোকসভা নির্বাচন, ত্রিপুরা রাজ্যে নির্বাচন প্রতি বছরই হয়, তাই কম্পিউটার জানা মেল ফিমেল প্রয়োজনীয়তা রয়েছে তাদের নির্বাচন দপ্তরে। তাই রাজ্য নির্বাচন দপ্তর 18 জন জুনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট নির্বাচন দপ্তর সেখানে নিয়োগ করবে। আজকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাদের যে কোয়ালিফিকেশন সেটা প্রয়োজন, অ্যাটলিস্ট মাধ্যমিক or হায়ার সেকেন্ডারি or its equivalent examination, 1 year diploma in computer application from recognized university or government recognized computer institute, আর তার আমাদের data entry, having experience in data entry both in English and Bengali, বাংলা এবং ইংরেজিতে ডাটা এন্ট্রি জানতে হবে, মাধ্যমিক পাস হতে হবে এবং 1 বছরের কম্পিউটার ডিপ্লোমা তার থাকতে হবে ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর কম্পিউটার ইনস্টিটিউট। এটা হচ্ছে এই জুনিয়র কম্পিউটার যে অ্যাসিস্ট্যান্ট সেই পোস্টে অ্যাপ্লিকেশন যারা দেবে বা পরীক্ষায় যারা অ্যাপিয়ার করবে তাদের শিক্ষাগত যোগ্যতা। 18 খানা পোস্ট জুনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট টু বি রিক্রুটেড ডাইরেক্টলি বাই ইলেকশন ডিপার্টমেন্ট অফ ত্রিপুরা। আজকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমাদের ক্যাবিনেট মিটিংয়ে। সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের এতদিন পিডব্লিউডি ইঞ্জিনিয়ারিং যে পরীক্ষা সেটা টিপিএসসি গ্রহণ করত, ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস, এবং 10,000 হোক, 5,000 হোক, 20,000 হোক, প্রত্যেকে একযোগে পরীক্ষা সেখানে বসত। এখন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন রুলস 2022 ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ ইঞ্জিনিয়ার্স টু ডিফারেন্ট ডিপার্টমেন্টস, অর্থাৎ পিডব্লিউডি বলুন, এগ্রিকালচার বলুন, এআরডিডি বলুন, ফিশারি বলুন, আমাদের আরবান বলুন, ফুড বলুন, যে সমস্ত দপ্তরে ইঞ্জিনিয়াররা রয়েছে তারা একটা কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম হবে। আপনারা দেখবেন যে যখন ইউপিএসসি হয় তখন প্রথমে কি হয়, প্রিলিমিনারি, তারপরে হয় মেইন এক্সাম, তারপরে হয় ভাইভা বসি। তা আমাদের এ রাজ্যেও ইঞ্জিনিয়ারিং সার্ভিস যেটা ছিল তার থেকে বেরিয়ে এসে আমাদের এখন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে 100 নম্বরের প্রিলিমস হবে মাল্টিপল চয়েসের উপর, এমসিকিউর উপর, তারপর হবে মেইন এক্সাম, তারপর হবে ভাইভা বসি। অর্থাৎ সারা দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে ত্রিপুরা রাজ্যেও এই সিস্টেম চালু করা হচ্ছে যে একটা কম্পিটিটিভ যে আমাদের এক্সামিনেশন কম্বাইন্ড
কম্পিটিটিভ এক্সামিনেশন, সেটা এবার এখন থেকে চালু হবে এবং প্রিলিমস হবে। প্রথম 100 মার্কের সেখানে সিলেকশন থাকবে। যারা প্রিলিমস ক্লিয়ার করবে তারা মেইন এক্সামে যাবে, তাদের চয়েসের সাবজেক্টের উপর এক্সাম হবে এবং পরবর্তী সময়ে ভাইভা ভর্তি হবে। তার মাধ্যমে নাম্বার অফ এলিজিবল ইঞ্জিনিয়ার্স যারা ক্লিয়ার করবে 3টা ধাপ, তারা সেখানে রাজ্যে ইঞ্জিনিয়ারিং সার্ভিস যেটা আগে ছিল তার থেকে বেরিয়ে এসে এটা মডিফাই করা হয়েছে, তারা ইঞ্জিনিয়ারের অফার তাদেরকে দেওয়া হবে। এটা আজকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এক্সাম টিপিএসসি করবে, এক্সাম করবে টিপিএসসি। টিপিএসসি আগে ইঞ্জিনিয়ারিং সার্ভিস করতো, এখন দ্যাট দ্য সেম প্রসেস, আই মিন প্রিলিমস has been added.